Hello friends, welcome to the new episode of Roshayan with Sayon. And in the class 2 of stereochemistry আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে সিমেট্রি অফ সেকেন্ড ল্যান্ড, যেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি সেইগুলো প্রত্যেকটি অ্যাকচুয়ালি একটাই সিমেট্রি মেনটেন করে কিনা, আই মিন যেটা আই আমরা আলোচনা করেছিলাম বা যেটা সিগমা আমরা আলোচনা করেছিলাম এবং এসএন আমরা আলোচনা করেছিলাম সিমেট্রি অফ সেকেন্ড ল্যান্ডে, এই প্রত্যেকটিই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এক। ওই যে বলা হয় না যে বিভিন্ন ধর্মের বিভিন্ন ভগবান, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তারা একটাই, মানে একই ভগবান। তো সেই রকম একটা ব্যাপার সিমেট্রি অফ সেকেন্ড ল্যান্ড নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা কী করে পয়েন্ট গ্রুপ ডিস্টিংগুইশ করতে হয় বা তার আগের কিছু স্টেপস কাইরাল কী করে চিহ্নিত করব, কী করে করব না, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন দেখি আমাদের সিমেট্রি অফ সেকেন্ড ল্যান্ডের প্রথম টপিক আই ইকুয়াল টু S2, এটা প্রমাণ করা যায় কিনা। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে ইনভার্সন সেন্টার অফ সিমেট্রি, এখানে আমরা যেটা দেখিয়েছি গ্রিন কালারের ডট 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 দেখ করে। তো সেই গ্রিন কালারের ডট ডটটা হচ্ছে গিয়ে ইনভার্সন সেন্টার আমাদের মাঝখানে দেখাচ্ছে, এটা এখানে হচ্ছে আই। তো এই আই আছে এই কম্পাউন্ডটার মধ্যে, দুটো CH3কে আমরা কানেক্ট করেছি বা অন্যান্য যে কোনো পয়েন্ট যদি আমরা কানেক্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই কম্পাউন্ডটার মধ্যে আই কিন্তু বিরাজমান। এবার আমরা কি করলাম, ওই একই কম্পাউন্ডে আমরা দেখতে চাইছি যে S1 আছে কিনা এবং যখন S2 আছে কিনা, এবং S2 মানে কি, আমরা 180 ডিগ্রি রোটেশান দিতে হবে এবং তারপর যেই অ্যাক্সিসের এগেনস্টে, এক্ষেত্রে আমরা এই অ্যাক্সিসের এগেনস্টে কিন্তু রোটেশানটা দিয়েছি। তো এই অ্যাক্সিসের এগেনস্টে যে রোটেশান, সেই তার ঠিক পারপেন্ডিকুলার একটি মিরর আমাদের নিতে হবে এবং সেই মিররটাকে আমরা অপারেট করার পর যে কম্পাউন্ডটা পাবো আমাদের মিলিয়ে দেখতে হবে প্রথম কম্পাউন্ডের সঙ্গে সেটা মিলে যাচ্ছে কিনা, এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু এক্স্যাক্টলি মিলে যাচ্ছে। তার মানে যে কম্পাউন্ডের মধ্যে আই আছে সেই কম্পাউন্ডের মধ্যে কিন্তু S2 আছে, এবং এটা ম্যাথমেটিক্যালিও প্রুভ করা যায় যে অ্যাকচুয়ালি এই দুটি অপারেশান কিন্তু অ্যাকচুয়ালি একই। মানে আমি কোনো একটা কম্পাউন্ডে আই আছে মানে চোখ বন্ধ করে কিন্তু এটা বলা যায় কম্পাউন্ডের মধ্যে S2 আছে। অর্থাৎ আলাদা করে না বলে আমরা কিন্তু বলতে পারি সিমেট্রি অফ সেকেন্ড ল্যান্ডের মধ্যে যেটা S2 সেটা ইকুয়াল টু আই। আমরা আগের দিন বলেছিলাম যে S2 এবং আই বা এগুলো সিমেট্রি অফ সেকেন্ড ল্যান্ড কেন, তার কারণ এক্ষেত্রে রোটেশনাল এবং আমাদের যে আর একটা খুব ইম্পর্টেন্ট অপারেশান সেটা হচ্ছে গিয়ে রিফ্লেকশনাল। তো রিফ্লেকশনাল এবং রোটেশনাল এই দুটোই কিন্তু এক্ষেত্রে বিরাজমান। সেক্ষেত্রে আমরা এন আই এবং সিগমা এগুলোকে একই বলেছিলাম, এবং ঠিক একইভাবে আমরা দেখতে পেলাম কিন্তু অ্যাকচুয়ালি আই এবং SN এর মধ্যে S2 পার্টিকুলারলি এগুলো কিন্তু আলাদা কোনো অপারেশান নয়, S2 এবং আই কিন্তু একই। এবার আমরা দেখতে চাইছি যে সিগমা যে অপারেশানটা, সেই সিগমা অপারেশানটা কিন্তু S1 এর সঙ্গে একই হয়। তা আদৌ কি সেটা সত্যি? আসুন একটু দেখে নিই। তো অ্যাজ ইউজুয়াল আমরা এখানে একটা কম্পাউন্ড নিয়েছি এবং কম্পাউন্ডটা আমরা একটা ওয়াই অ্যাক্সিস বরাবর একটা S1 রোটেশান আমরা এখানে দেখিয়েছি। তো এই S1 রোটেশানটা আমরা নিয়েছি কত ডিগ্রি, 360 ডিগ্রি, এবং এই 360 ডিগ্রি রোটেশান নেওয়ার পর আমাদের যে কম্পাউন্ডটা দাঁড়াবে, আমরা খুব স্বাভাবিকভাবে জানি যে কোনো কম্পাউন্ডকে যদি আমরা 360 ডিগ্রি রোটেশান দিই সেম কম্পাউন্ডে এসে দাঁড়ায়। তো স্বাভাবিকভাবে আমাদের কম্পাউন্ডটি দাঁড়াবে এই, তো এই প্রোডাক্টটা দাঁড়াচ্ছে। এবং এই প্রোডাক্টটার পর আমরা কি করব, ঠিক S1 এর সঙ্গে পারপেন্ডিকুলার একটি প্লেন আমরা কনসিডার করব বা একটা মিরর কনসিডার করব। তো সেই মিররটি এইখানে এইটা আমরা কনসিডার করেছি এবং আমরা দেখব এই মিরর অপারেশনটা করার পর কোন প্রোডাক্টটা এসে দাঁড়ায়। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি সেম কম্পাউন্ডটা এসে দাঁড়াচ্ছে। তাহলে একটা জিনিস আমরা জানলাম যে কম্পাউন্ডে S1 আছে, সেই একই কম্পাউন্ডে কিন্তু সিগমাও আছে। কীভাবে দেখুন, এই ক্ষেত্রে যদি আমি এই বরাবর একটি মিরর কল্পনা করি, সেই মিররের এগেনস্টে এই দিকে CH3, এইদিকে CH3 এবং স্বাভাবিকভাবে মিররের একে অপরের দিকে, তার মানে ঠিক যে অ্যাঙ্গেলে আমি মিররটাকে কনসিডার করছি বা যে প্লেন অনুযায়ী, এক্ষেত্রে আমরা জেড প্লেন অনুযায়ী, হ্যাঁ আমরা XZ প্লেন অনুযায়ী, কারণ এইটা যদি জেড ওয়াই এবং এক্স হয় তাহলে আমরা এইটা যে এই যে প্লেনটা আমরা কনসিডার করেছি এক্ষেত্রে সিগমা, তো এই সিগমাটা কিন্তু অ্যাকচুয়ালি XZ প্লেন অনুযায়ী, তাই না? তো এই XZ প্লেন অনুযায়ী কিন্তু আমরা সিগমাটা কনসিডার করছি এবং S1টা কনসিডার করছি ওয়াই অনুযায়ী। তার মানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে কোনো কম্পাউন্ডে S1 এবং আমাদের যে সিগমা, এটা কিন্তু অ্যাকচুয়ালি সেম অপারেশন, কিন্তু ভিন্নভাবে একটু ঘুরিয়ে নাক দেখানোর মতো ব্যাপার।
তো সেক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখলাম, আগেরটায় আমরা দেখলাম কি I ইকুয়াল টু S2 এবং সিগমা ইকুয়াল টু S1। এছাড়াও আদার এস আছে, যেরকম S3, S4 এই জিনিসগুলো আছে। S4 দেখা যায় CH4 এর মধ্যে। আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকলে আপনারা একটু করে দেখবেন, যদি না করতে পারেন কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাইলাম যে অ্যাকচুয়ালি সিমেট্রি অফ সেকেন্ড ল্যান্ড, যেটা বললাম যে এই একই অঙ্গে বিভিন্ন রূপ, তো সেই এসের মধ্যে একই অঙ্গে বিভিন্ন রূপের মতো ব্যাপার, যে বিভিন্ন ভগবানের যেরকম ওই এক ঐক্য মতবাদ থাকে, যে একই ব্রহ্ম, তো একই আল্লাহ, একই গড, ঠিক তেমনি এসএনের মধ্যেও কিন্তু ব্যাপারটা তাই। অ্যাকচুয়ালি কিন্তু সিমেট্রি অফ সেকেন্ড ল্যান্ড অ্যাকচুয়ালি এসএন, এবং আরেকটা আছে সিমেট্রি অফ ফার্স্ট ল্যান্ড, সেটা হচ্ছে গিয়ে সিএন। তার মানে সিএন এবং এসএন এই দুটোই হচ্ছে গিয়ে আলটিমেটলি সিমেট্রি অপারেশন, এছাড়া অন্য কোনো সিমেট্রি অপারেশন এক্সিস্ট করে না। এবং এই এসএনের বিভিন্ন রূপ হচ্ছে গিয়ে আই, সিগমা, এটসেট্রা। তো এইভাবে কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি সিমেট্রি অপারেশন কিন্তু আলটিমেটলি দু প্রকারের, একটা হচ্ছে এসএন যেটা হচ্ছে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, আর একটা হচ্ছে সিএন যেটা হচ্ছে প্রাইমারি অ্যাক্সিস অফ সিমেট্রি। এরপরে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কীভাবে আমরা কাইরালিটি নির্বাচন করব, বা অন্যান্য যে পয়েন্টগুলো আছে ধীরে ধীরে আপনারা যখন আলোচনা করব জানতে পেরে যাবেন। তো আমরা এখন যেটা আলোচনা করতে চলেছি, কোনো একটি মলিকিউল আমরা জানি কখনো সিমেট্রিক, কখনো অ্যাসিমেট্রিক, কখনো ডিসিমেট্রিক। তো এটা আমরা কিভাবে নির্বাচন করব, বা কীভাবে আমরা বুঝবো যে আদৌ এই পার্টিকুলার কম্পাউন্ডটা সিমেট্রিক, অ্যাসিমেট্রিক না ডিসিমেট্রিক। তো তার অনেকগুলো রুলস আছে। আমাদের স্যার প্রণম্য চন্দ্রকান্ত ব্যানার্জি স্যার, সিকেবি স্যার, আমাদের যেটা শিখিয়েছিলেন, খুব সহজে সেটাকে কীভাবে ডিস্টিংগুইশ করা যায় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আসুন একটা ছকের মাধ্যমে আমরা সেটাকে তুলে ধরব। তো খুব সহজ একটি ছক। কোনো একটি মলিকিউল থাকলে আমরা খুব প্রথমে কি চেক করব তার মধ্যে, যে এই পার্টিকুলার মলিকিউলটির মধ্যে কোনো এসএন প্রেজেন্ট কিনা, বা অল্টারনেটিভ অ্যাক্সিস যে প্রেজেন্ট কিনা। সেই এসএন যদি প্রেজেন্ট হয়, এসএন কথা এসএনের মধ্যে আমরা জানি সিগমা, আই এগুলো কিন্তু এসএনের অঙ্গ, আগেই আমরা জাস্ট আলোচনা করলাম। তো যদি এসএন প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু ওটা সিমেট্রিক হবেই, কারণ ওর মধ্যে সিমেট্রি এলিমেন্টস আছে। সিমেট্রি এলিমেন্টসগুলো কী কী? আই এবং সিগমা, এগুলো যেহেতু আছে তাহলে ওটা সিমেট্রিক হবে। কিন্তু যদি এসএন অ্যাবসেন্ট হয় তাহলে কিন্তু ওটা ডিসিমেট্রিক হবে। ডিসিমেট্রিক মানে ওটা কাইরাল হবে। কাইরাল কথার অর্থ, কাইরাল কথার অর্থ হচ্ছে গিয়ে ওইটা কিন্তু ওর মধ্যে এমন কোনো একটি পয়েন্ট থাকবে যে পয়েন্টটা কিন্তু সিমেট্রিক নয়, মানে সেই পয়েন্টটাকে কিন্তু আমরা কোনোভাবে কোনো সিমেট্রি এলিমেন্ট দিয়েই কিন্তু ডিনোট করতে পারবো না। আমরা আসবো পরবর্তীকালে, আমরা ভালো করে ডিসক্রাইব করবো জিনিসগুলোকে। এবার কাইরাল তো হলো, তাহলে আমরা ফার্স্ট অ্যাকচুয়ালি কি এসএন জিনিসটা কি, এটা হচ্ছে সেকেন্ড ল্যান্ড অফ সিমেট্রি। তাহলে সেকেন্ড ল্যান্ড অফ সিমেট্রি যদি প্রেজেন্ট থাকে সেটা সিমেট্রিক, সেকেন্ড ল্যান্ড অফ সিমেট্রি যদি অ্যাবসেন্ট থাকে সেটা ডিসিমেট্রিক। এবার ডিসিমেট্রিকের পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট ল্যান্ড অফ সিমেট্রি, যেটা কি সিএন। তো এবার সিএন যদি প্রেজেন্ট থাকে ডিসিমেট্রিকের মধ্যে, এখানে যদি সিএন প্রেজেন্ট থাকে কী হবে, এখানে সিএন প্রেজেন্ট থাকলে এটা তো অটোমেটিক্যালি সিমেট্রিক, আরও ভালো সিমেট্রিক হবে। অতএব এক্ষেত্রে আর কোনো প্রশ্নই ওঠে না, এসএন প্রেজেন্ট থাকা মানে সেটা সিএন প্রেজেন্ট থাকুক বা না থাকুক এটা সিমেট্রিক। সিএন থাকলে তো আরও ভালো। কিন্তু কিন্তু এবার এক্ষেত্রে ডিসিমেট্রিকের ক্ষেত্রে যদি সিএন প্রেজেন্ট থাকে তাহলে তাকে কী বলবো, তাকে আমরা বলবো ডিসিমেট্রিক। আর যদি সিএন অ্যাবসেন্ট থাকে তখন আমরা তাকে বলবো অ্যাসিমেট্রিক। তো এবার এই অ্যাসিমেট্রিক এবং ডিসিমেট্রিকের মধ্যে পার্থক্য কী, এক্সাম্পল দিয়ে কী, সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলিতে আসবো। এখন আমি অতটা ভালো করে ডেসক্রাইব করছি না, ধীরে ধীরে আমরা সিলেবাস অনুযায়ী যেভাবে হয় সেভাবে আলোচনা করব। এবার যে জায়গাটা আছে কাইরালিটি মিনিং। কাইরালিটি কথার অর্থ হচ্ছে গিয়ে, সেটা বলা হয় হ্যান্ডেডনেস। হ্যান্ডেডনেস কেন? অনেকে জিনিসটা সম্পর্কে জানেন। হ্যান্ডেডনেস জিনিসটা কেন বলা হয় তার কারণ খুব স্বাভাবিক। আমরা জাস্ট একটা ছোট্ট ছবির মাধ্যমে এঁকে বোঝানোর চেষ্টা করছি, তারপরে অবশ্যই একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। ওকে, তো আমরা এখানে কি দেখছি, যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো মলিকিউল, মিথেন লাইক মলিকিউল, কিন্তু প্রত্যেকটি হাইড্রোজেনের জায়গায় চারটে আলাদা আলাদা টাইপের লিগ্যান্ড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা একটা জিনিস দেখব, যে কম্পাউন্ডটা যেহেতু একটি চতুস্তলক, মিথেন একটি চতুস্তলক টাইপের, তাই এক্ষেত্রে ডি এবং সি এগুলো চতুস্তলকের, মানে চতুস্তলককে যদি আমরা খুব সহজে দেখাই, এইভাবে দেখানো যায়। যদিও জানি না আপনারা জিনিসটা কতটা নিতে পারবেন বা এইখানে বোঝাতে পারবো কি না, কিন্তু যাই হোক সেটা আমরা পরে যখন কাইরালিটি আরও ভালো করে CH4 নিয়ে আসবো তখন ভালো করে আরও বোঝানোর চেষ্টা করবো জিনিসগুলোকে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস দেখুন, এখানে কম্পাউন্ড, এখানে যদি আমরা এটাকে A নাম দিই এবং এটাকে যদি B নাম দিই,
কম্পাউন্ডটা কিন্তু একই, অ্যাকচুয়ালি এর মলিকুলার সংকেতও একই, CABCD। আবার এর ক্ষেত্রেও কার্বন আর ABCD, কিন্তু কম্পাউন্ডের যে ওরিয়েন্টেশনের মধ্যে পার্থক্য আছে। এবার একটা জিনিস দেখুন, এ এবং কম্পাউন্ড বি এরা কিন্তু একে অপরের মিরর ইমেজ, কিন্তু আমরা কিন্তু কখনোই এই পার্টিকুলার এর ওপর যদি আমি মানে যদি আমি বিটাকে এনে এর ওপর জাস্ট বসানোর চেষ্টা করি, দেখবো এটা কিন্তু মিলবে না। মানে এটা এর সঙ্গে মিলবে, সিটা সি এর সঙ্গে মিলবে, কিন্তু বাকি ডি পোর্শনটা চলে আসবে বি এর ওপর, সি পোর্শন চলে আসবে সি এর ওপর, কিন্তু আর বি পোর্শন চলে আসবে ডি এর ওপর, তার মানে মিলছে না জিনিসটা। তো এইটাকে বলা হচ্ছে কাইরালিটি। কাইরালিটি মানে কি না, যখন তারা একে অপরের মিরর ইমেজ হিসাবে দুটো জিনিসকে পাওয়া যাবে, কিন্তু মানে যদি আমি সেটা রোটেট করাই মিরর ইমেজ হিসাবে পাওয়া যাবে, কিন্তু সুপার ইম্পসিবল হবে না। কীরকম, বাস্তব উদাহরণ দিয়ে একটা বোঝানোর চেষ্টা করি। এই দেখুন আপনার হাত, মিরর ইমেজ। আপনি যদি হাত দুটিকে এইরকম সোজা করে রাখেন, দেখুন বুড়ো আঙুল, তারপরে প্রত্যেকটি আঙুলের সঙ্গে কিন্তু প্রত্যেকটি আঙুল মিরর ইমেজ। কিন্তু আপনি জাস্ট হাতটিকে এইরকম রেখে তারপর আরেকটি হাতকে সুপার ইম্পোজ করার চেষ্টা করুন, দেখবেন কোনোভাবে কিন্তু মিলছে না। এইদিকের বুড়ো আঙুল আর এইদিকের বুড়ো আঙুল কিন্তু মিলছে না। আপনি এটাকে নিচে রেখে এটাকে চেষ্টা করুন, দেখবেন মিলবে না। তার মানে সুপার ইম্পসিবল নয়, কিন্তু একে অপরের মিরর ইমেজ। এই পজিশনটা কিন্তু একটা দারুণ ব্যাপার, এবং এইটার জন্য কিন্তু অর্গানিক কেমিস্ট্রি একটা বিস্তর একটা ফিল্ড তৈরি হয়েছে, যেটাকে, এবং সেইখান থেকে কাইরালিটি জিনিস সূত্র এবং প্রচুর ড্রাগ জাস্ট কাইরালিটি চেঞ্জ করে কিন্তু, কাইরালিটির ওরিয়েন্টেশন চেঞ্জ করে কিন্তু দারুণ দারুণ সুফল বা বিফল আমরা পেতে পারি। তো দ্যাটস ইট। এবং এই কারণেই কিন্তু কাইরালিটির আরেক নাম হ্যান্ডেডনেস, যেহেতু হাতের মতো ব্যাপারটা, এটা মিরর ইমেজ একে অপরের, কিন্তু নট সুপার ইম্পসিবল, রাইট? এবার আমরা আসছি পরের টপিকে। ওকে, তো আমাদের পরবর্তী টপিক যেটা, সেটা হচ্ছে গিয়ে সিমেট্রি এলিমেন্ট একটা মলিকুলের মধ্যে কী আছে। আমরা তো বলে দিলাম যে SN প্রেজেন্ট থাকলে ওই, CN প্রেজেন্ট থাকলে ওই, অ্যাবসেন্ট থাকলে ওই, কিন্তু আমরা কার মধ্যে কী কী প্রেজেন্ট আছে বা না আছে সেটা কী করে চুজ করব, বা তার কোনো স্টেপস আছে নাকি, যেটা সহজে সেটাকে আমরা এই 3-4-5টা স্টেপ ফলো করলে আমরা কিন্তু সহজে জেনে যেতে পারি। হ্যাঁ, তার কয়েকটা স্টেপ আছে, এবং আমরা এক এক করে সেইগুলোকে এখানে লাইভে লেখার থেকে আমরা একটুখানি লিখে নেব, লিখে নিয়ে সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো গিভ মি সাম টাইম। ওকে, প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে কনসিডার দ্য হাইয়েস্ট অর্ডার অ্যাক্সিস অ্যাজ প্রিন্সিপাল অ্যাক্সিস। তার মানে কোনো একটি কম্পাউন্ডের মধ্যে কখনো কখনো CN এর ক্ষেত্রে C1ও থাকতে পারে, C6ও থাকতে পারে, বা C2ও থাকতে পারে, C3ও থাকতে পারে। তো এরকম যদি কোনো ক্ষেত্র হয়, তাহলে আমরা যেটা হাইয়েস্ট অর্ডার অ্যাক্সিস, মানে এনের পরিমাণ যত বেশি হবে CN এর, সেইটাকে কিন্তু আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস হিসাবে ধরবো। সাপোজ এক্ষেত্রে কোনো একটি কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি C2 এবং C3 এক্সিস্ট করছে, আমরা কিন্তু C3টাকে ওর প্রিন্সিপাল অ্যাক্সিস হিসাবে কনসিডার করব। এবং এবার আসছি সেকেন্ড পয়েন্টে। একদম পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে কনসিডার দ্য মলিকিউল ইন সাচ এ ওয়ে সো দ্যাট দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অ্যাপিয়ার্স ভার্টিক্যালি। মানে আমাকে কোনো একটি কম্পাউন্ড, এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আমার ক্ষেত্রে আছে ইথিলিন। কম্পাউন্ডটাকে বিভিন্নভাবে লেখা যায়, আমি চেষ্টা করছি বিভিন্নভাবে লেখার, আবার এইভাবেও লেখা যায়। এখন এই দুটোর মধ্যে কোন কোন ছাঁচটাকে বা কোন স্টাইলটাকে কিন্তু আমি আমার সিমেট্রি চুজ করার জন্য নেব, বলছে এটা সব থেকে সহজ হয় যদি আমরা এমনভাবে চুজ করি যাতে প্রিন্সিপাল অ্যাক্সিসটা ভার্টিক্যালি থাকে। ভার্টিক্যালি মানে এইভাবে। বা প্রিন্সিপাল অ্যাক্সিস এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটি হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এবং এটি হচ্ছে নান আদার দেন C2। এবার সেইটি যদি আমি এইভাবে নিতাম, তাহলে কিন্তু C2টা ভার্টিক্যালি না হয়ে হরাইজন্টালি হয়ে যেত, যেটা কিন্তু আমার রুলের এগেনস্টে যাচ্ছে। তার মানে আমি কিন্তু কম্পাউন্ডটাকে যখন খাতায় ড্র করব, এমন অ্যাঙ্গেলে আমি ড্র করব যাতে সেটি ভার্টিক্যালি আমার প্রিন্সিপাল অ্যাক্সিসটা থাকে। এবং এক্ষেত্রে একটা জিনিস আমি একটুখানি গত ওয়েতে ভুল বলেছিলাম, গত পয়েন্টে আমি ভুল বলেছিলাম, যে এমন নয়, সাপোজ যদি ধরে নিন অনেকগুলি CN আছে। ওকে, আমি সেটা একটুখানি লিখে বোঝানোর চেষ্টা করি। ইয়েস, এটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম। ইফ মোর দ্যান 1 CN অ্যাক্সিস আর অ্যাভেলেবল উইথ সেম ভ্যালু অফ N। আমি বোঝানো আগে কী বললাম, প্রথম পয়েন্টটায় যদি C2, C3, C6 থাকে, তাহলে C6টাকেই আমরা কিন্তু চুজ করব। এবার প্রশ্ন হচ্ছে C6 তো অনেকগুলো থাকতে পারে, এমন নয় যে C6 একটাই থাকবে, হতে পারে C6 5টা আছে, 6টা আছে,
দুটো আছে, তিনটে আছে, সেক্ষেত্রে আমরা কি করব না, সেক্ষেত্রে আমরা করব কি, সেই C6টাকেই আমরা ভার্টিক্যালি রাখার চেষ্টা করব। কারণ 2 নম্বরটা আমরা কী দেখলাম, আমরা যেটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস হিসেবে ধরছি সেটাকে ভার্টিক্যালি রাখার চেষ্টা করব। তাহলে এবার এক্ষেত্রে যদি এমন হয় যে 3টি C6 আছে কি 6টি C6 আছে, তো সেই 6টি C6 একে অপরের এমনভাবে থাকছে যে আমি যদি একটাকে ভার্টিক্যালি রাখি তাহলে অন্যটা কিন্তু হরাইজন্টালি হয়ে যাচ্ছে। তখন আমার করণীয় কী? করণীয় এটাই, তখন আমি সেটাকেই প্রাধান্য দেব যেটা আমার ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমের মধ্য দিয়ে যাচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই, আগের এক্সাম্পলটা দিয়েই বোঝার চেষ্টা করি। ধরে নিই সি ডবল বন্ড সি এইচ 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 এইচ, আবার নিচে আবার আঁকি সি ডবল বন্ড সি এইচ 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 এইচ, এই দুটো ফ্যাশনে মলিকুলটাকে আঁকা যায়। এবার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে দেখুন, আমরা একটুখানি অন্য কালি দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। এক্ষেত্রে এটাই একটি C2 অ্যাক্সিস, আবার এইটি একটি C2 অ্যাক্সিস। দেখুন এই C2 অ্যাক্সিসের এগেনস্টে আপনি যদি জাস্ট 180 ডিগ্রি ঘোরান, যেহেতু C2 তার মানে n এর মান 2, যেহেতু অ্যাঙ্গেলের মান 180 ডিগ্রি হবে, জাস্ট 180 ডিগ্রি ঘোরান, এই হাইড্রোজেনটা কিন্তু এই হাইড্রোজেনের জায়গায় চলে আসবে, রাইট? তার মানে এক্স্যাক্টলি সেম কম্পাউন্ডটা দাঁড়াবে। আবার এটার এগেনস্টে যদি আপনি রোটেট করেন, এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনের জায়গায় চলে আসবে, তার মানে আবার এইটা এই জায়গায় চলে আসবে, এই হাইড্রোজেনটি এইটার জায়গায় চলে আসবে, তার মানে একই জিনিসটা কিন্তু রিপিটেড হবে। তো প্রশ্ন হচ্ছে এটাই, দুটি C2 থাকলে আমি কোনটাকে বেশি প্রাধান্য দেব? এখন আমার এই রুল অনুযায়ী আমি সেইটাকেই প্রাধান্য দেব যেই অ্যাক্সিসটা, এক্ষেত্রে দুটো C2-র মধ্যে একটা C2 কিন্তু কোনো অ্যাটমের মধ্য দিয়ে যায়নি, মানে এই অ্যাঙ্গেলে কোনো অ্যাটম কিন্তু নেই, কিন্তু এই যে C2টি, এই C2-র মধ্যে কিন্তু দুটি কার্বন পড়ছে, তাই আমি এই C2টিকেই বেশি প্রাধান্য দেব র্যাদার দেন এই C2। এবং সেই কারণে আমার এই ফ্যাশনে যদি আমি আঁকি, তাহলে এই ফ্যাশনে দুটো C2 থাকছে, কিন্তু দুটো C2-র মধ্যে আমার এইটাকে আমাকে প্রাধান্য দিতে হবে। এবার এইটাকে যেহেতু আমি প্রাধান্য দিচ্ছি, দেখুন এটা কিন্তু আর হরাইজন্টালি হয়ে যাচ্ছে, এটা কিন্তু আর ভার্টিক্যালি হচ্ছে না। তাই এক্ষেত্রে এই C2টিকে প্রাধান্য দেবো এবং এটি যাতে ভার্টিক্যালি থাকে তার জন্য এইরকম ফ্যাশনে কিন্তু আমি আঁকবো। অতএব ইথিলিনের ক্ষেত্রে যখনই আমি তার মধ্যে কী কী এলিমেন্টস আছে, সিমেট্রি এলিমেন্টস আছে, সেটা চেক করতে যাব, সবসময় কিন্তু আমি ইথিলিনকে নাম্বার 1 ফ্যাশনে আঁকবো, নাম্বার 2 ফ্যাশনে কখনোই আঁকবো না। আশা করি বোঝাতে পেরেছি। এবার আসছি পরের পয়েন্ট। ওকে, আমাদের পরবর্তী পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং একটি পয়েন্ট। আমরা জানি সেকেন্ড ল্যান্ড অফ সিমেট্রির মধ্যে এসএন থাকে এবং এসএন যখন H2 হয় সেটাকে সিগমা বলা হয়। বা খুব সহজ করে বলতে গেলে আমাদের যখন কোনো সিমেট্রি প্লেন থাকছে, যেটা সিমেট্রি এলিমেন্ট একটা আই এবং সিগমা, তো সেইটা তখন কিন্তু মলিকিউলটি অবশ্যই কাইরাল নয়, অ্যাকাইরাল, বা বলতে গেলে অ্যাকচুয়ালি পয়েন্টটা হচ্ছে কি সিমেট্রিক। নাও পয়েন্টটা হচ্ছে গিয়ে যে সিগমাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিগমা হরাইজন্টাল, একটা হচ্ছে সিগমা ভার্টিক্যাল। এবার প্রশ্ন হচ্ছে কোন সিগমাটিকে আমি সিগমা ভার্টিক্যাল বলবো এবং কোনটিকে আমি সিগমা হরাইজন্টাল বলবো। খুবই সহজ, যেহেতু আমরা এই ভার্টিক্যাল হরাইজন্টালের একটি পার্ট পড়ে এসেছি ঠিক আগের পার্টটিতেই, সেক্ষেত্রে আমরা কিন্তু ইথিলিনকে ইউজ করেছি। ঠিক আছে, আবার আমরা ইথিলিনকে একটুখানি ব্যবহার করে দেখি আমরা কোনো ফল পাই কিনা। তো ইথিলিনকে আমরা সবাই জানি সবসময় এইভাবে আঁকতে হয় সিমেট্রি এলিমেন্ট খোঁজার ক্ষেত্রে। এবার ইথিলিনে আমরা দেখেছি একটি প্রিন্সিপাল অ্যাক্সিস আছে এবং সেই প্রিন্সিপাল অ্যাক্সিসটি হচ্ছে এইটি C2। এবার আমাদের রুল অনুযায়ী কি বলছে যে ইফ এনি সিগমা প্লেন কন্টেন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস দ্যাট উইল বি সিগমা ভি, তারপরে সিগমা ভার্টিক্যাল আমরা কাকে বলবো, সেই সিগমা প্লেনটি সাপোজ কোনো একটি কম্পাউন্ডের মধ্যে 2টি 3টি 1টি যটা ইচ্ছে থাকতে পারে, কিন্তু আমার যে সিগমাটিকে আমি দেখছি এই মুহূর্তে, সেই সিগমাটি যদি আমার এই প্রিন্সিপাল অ্যাক্সিসটিকে কন্টেন করে তখন আমরা তাকে বলবো সিগমা ভি। ইফ এনি সিগমা প্লেন ডু নট কন্টেন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস দ্যাট উইল বি সিগমা এইচ। এবং সেইটিকেই খুব সহজ করে কিন্তু এই কম্পাউন্ডের মাধ্যমে বোঝানো যায়। দেখুন সিগমা কথার অর্থ কি, একটি সিমেট্রিক্যাল প্লেন যার একদিক এবং অপর দিক একই থাকবে। তো এক্ষেত্রে দেখুন আমরা জাস্ট একদম 4টে হাইড্রোজেন এবং 2টো কার্বনকে নিয়ে যদি একটি প্লেন কনসিডার করি, এই প্লেনটি কিন্তু C2 অ্যাক্সিসকে কন্টেন করছে এবং এটি কিন্তু একটি সিগমাও বটে। তার মানে এই সিগমাটি কিন্তু আমাদের হচ্ছে সিগমা ভি বা সিগমা ভার্টিক্যাল। এবার
এর মধ্যে কি আর কোনো সিগমা আছে? অবশ্যই আছে। দেখুন এক্ষেত্রে আমি যদি এই রকম একটি সিগমার কথা ভাবি, যে সিগমাটি একদিকে কার্বন হাইড্রোজেন এবং হাইড্রোজেন থাকছে মিরর ইমেজ হিসাবে, অপরদিকে কিন্তু আরেকটি কার্বন হাইড্রোজেন এবং হাইড্রোজেন থাকছে। তার মানে ডবল বন্ডের সঙ্গে পারপেন্ডিকুলার ওয়েতে আমি যদি একটি জাস্ট কল্পনা করি, তাহলে সেইটি কিন্তু আমার কোনো প্রিন্সিপাল অ্যাক্সিসকে কিন্তু কন্টেন করছে না। এই অ্যাক্সিস অনুযায়ী কিন্তু একটা C2 আছে, আমরা আগেও বলেছি, কিন্তু সেই C2টি কিন্তু প্রিন্সিপাল নয়। কেন? কারণ সেটি কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুলের মধ্যে দিয়ে যায়নি, তাই সেটিকে আমরা কিন্তু আর C2 হিসাবে ধরিই নি। তো সেই কারণে আমরা কিন্তু সেটি নিয়ে আলোচনাই করব না, আমরা এখন কিন্তু ধরবো C2 সবসময় এই অনুযায়ী CC ডবল বন্ড বরাবর। এবং সেই কারণে আমার এই যে দাঁড়াচ্ছে যেটা, এই যে সিগমা প্লেনটা, এই সিগমা প্লেনটি হয়ে গেল সিগমা হরাইজন্টাল, এবং এটিই হলো আমাদের 4th রুল। এবার আমরা যাব 5th রুল। এবার 5th পয়েন্টটি, এটা অ্যাকচুয়ালি একটি স্টেটমেন্ট, এটা সবসময় আমাদের মাথায় রাখার দরকার, যে কোনো কম্পাউন্ড একটির বেশি সিগমা এইচ কন্টেন করতে পারে না। কেন? তার কারণ হিসাবে অনেক রকমভাবে দেখানো যায়, যেহেতু এক্ষেত্রে আমরা বোর্ড ওয়ার্ক করছি, আমরা জানি না কতটা ক্লিয়ারলি বোঝাতে পারবো, কিন্তু চেষ্টা করছি। ধরে নিন সি ডবল বন্ড সি এইচ 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 এইচ, তো এইটি হচ্ছে এর প্লেন, যে প্লেনে এটি বসবাস করছে। এবার এই প্লেন অনুযায়ী আমরা যদি একটু দেখি, এই প্লেন অনুযায়ী কিন্তু এটা C2 কন্টেন করছে, তাই এটি হচ্ছে সিগমা ভার্টিক্যাল। এবং আমরা বলেছিলাম এই প্লেনটি, এটি হচ্ছে সিগমা হরাইজন্টাল। কিন্তু আরও একটি সিগমা আছে, সেটি কি? সেটা হচ্ছে গিয়ে, জাস্ট ভাবুন, এই হাইড্রোজেন থেকে এই হাইড্রোজেন, এটাকে যদি একটু কানেক্ট করা হয়, দিয়ে যদি একটি প্লেন টানা হয়, জাস্ট এইরকম, ঠিক দেখুন, I mean মেবি আই এম রং ইন দিস ফিল্ড, কারণ এটা অ্যাকচুয়ালি প্রজেকশানের মাধ্যমে দেখালে ভালো হয়। যদি আমরা এইভাবে কিছু একটা কানেক্ট করি, যাতে এই হাইড্রোজেন এবং এই হাইড্রোজেন একে অপরের মিরর ইমেজ হবে। আমরা আগে কি দেখেছি? এই হাইড্রোজেন এই হাইড্রোজেনের মিরর ইমেজ, বা এই হাইড্রোজেন এই হাইড্রোজেনের মিরর ইমেজ, কিন্তু এই হাইড্রোজেন এই হাইড্রোজেনের সঙ্গেও তো মিরর ইমেজ হতে পারে। তো আমরা সেইটাকে চেক করার চেষ্টা করছি। তার মানে আমরা কিছুটা এমনভাবে ড্র করবো এই ডবল বন্ডের এগেনস্টে, সেটা হচ্ছে সিগমা ডি বলা হবে। মেবি কিছুটা এইরকম। তার মানে এই যে ডবল বন্ড, এই ডবল বন্ডের সঙ্গে সিগমা এইচ, যেটি সিগমা এইচটি কিন্তু ডবল বন্ডের সঙ্গে 90 ডিগ্রি কোণে ছিল, তাই না? কিন্তু এই যে সিগমা ভি, যেটা আমি ভার্টিক্যাল আঁকার চেষ্টা করলাম, সেই সিগমা ভি কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নেই, অথচ ডবল বন্ডের ওপরেই কিন্তু আছে, এবং সিগমা ভি এর সঙ্গে কিন্তু সে পারপেন্ডিকুলারই দাঁড়িয়ে আছে। এটা যদি কখনো আপনার সম্ভব হয়, একটু ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবেন। তো এনারা এই রুলটা বলার চেষ্টা আমরা কি করছি, বলার চেষ্টা করছি এটাই, যে এই সিগমা এইচ যেহেতু সিগমা ভি, সিগমা ভি এর সঙ্গে পারপেন্ডিকুলার, এবং সিগমা ডিটাকেও কিন্তু এর মধ্যে অনেকটা থাকে, মানে সিগমা ডিটা কিন্তু অলরেডি সিগমা এইচের মধ্যে অনেকটা ঢুকে আছে, দেখতেই পাচ্ছেন। তা সেই কারণে কিন্তু সিগমা এইচ একটার বেশি হতে পারে না একটা কম্পাউন্ডে, এবং এটা ম্যাথমেটিক্যালি অনেক ভালোভাবে ডেসক্রাইব করা যায়, বা যদি কোনো ওরিয়েন্টেশন এখানে উপায় থাকতো, আমরা চেষ্টা করতাম সেটাকে ভালো করে বোঝানোর জন্য। চেষ্টা করব পরবর্তী কোনো ক্লাসে যদি ইউটিউব ভিডিও পাই, সেটিকে এখানে লাইভে এনে দেখানোর জন্য। তো এই ছিল আমাদের 5টি পয়েন্ট, এবং এই 5টি পয়েন্ট আপনারা একটুখানি খাতায় নোট ডাউন করে নেবেন, তাতে কিন্তু আপনাদের সুবিধা হবে সিমেট্রি এলিমেন্ট মলিকুলের মধ্যে কী কী আছে সেটিকে সার্চ করার জন্য। এবং এক্ষেত্রে আমরা কিছু হোম টাস্কের মতো করে কিছু দিয়ে যাব, যেগুলো পরের দিন এসে আমরা আলোচনা করব। আজকে জাস্ট কিছু টাস্কের মতো করে আমরা জিনিসটাকে দিয়ে যাব। তো এই 5টি এক্ষেত্রে আমরা এখানে চুজ করলাম। একটি হচ্ছে অ্যাসিটিলিন CH ট্রিপল বন্ড CH, একটি হচ্ছে HCN কার্বন ডাইঅক্সাইড, CH3 C ডবল বন্ড CH3, এবং শেষে যেটা এটা হচ্ছে সিস, এবং এটি হচ্ছে ট্রান্স। তো এই কয়েকটি মলিকুল আমরা দিলাম।
আপনারা চেষ্টা করুন যে রুলগুলো বলা হয়েছে সেই রুলগুলোর এগেনস্টে এগুলো কয়েকটি সিমেট্রি আছে, কয়েকটি নেই, সেগুলো একটুখানি চেক করার। আমরা পরবর্তী ক্লাসে এসে এগুলো আলোচনা করব। থ্যাংক ইউ, ততক্ষণ ভালো থাকবেন। এবং পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব সিমেট্রি গ্রুপ কোনো একটা কম্পাউন্ডের কী করে নির্ণয় করা যায় সেইটি আলোচনা করার। এবং আরও আমরা চেষ্টা করব কতগুলো উদাহরণ দিয়ে সেই সিমেট্রি গ্রুপ বা পয়েন্ট গ্রুপ একটু ভালো করে বোঝানোর। এবং কতগুলো প্রজেকশন ফর্মুলা আছে, যেরকম ফিশার প্রজেকশন ফর্মুলা, নিউম্যান, সহর্স, হ্যাঁ, তারপরে ফিশার ওয়েজ ফর্মুলা, এইগুলো কিভাবে আঁকতে হয় কোনো একটি কম্পাউন্ডকে বিভিন্নভাবে বিভিন্ন প্রজেকশন ফর্মুলায় কিভাবে আঁকা হয় সেইগুলো নিয়ে যদি একটু ব্যাখ্যা করতে পারি। তো থ্যাংক ইউ, আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।